আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম লিগ্যাল সলিউশন বিডি.com এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। বন আইন সম্পর্কে আমরা আলোচনা করব। বন আইনের একটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বনে কি কি কাজ নিষিদ্ধ, আপনি কোন কোন কাজ করলে বন আইনে এটা অপরাধ বলে গণ্য হবে এবং সেজন্যে আপনাকে জেল জরিমানার সম্মুখীন হতে পারে। তাই যখনই আপনারা সরকারি বন অঞ্চলে যাবেন তখন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত মনে রাখতে হবে। সংরক্ষিত বন বলতে বোঝায় যেই সব বনগুলো সরকার বিধিবদ্ধ আইনের দ্বারা ঘোষিত এবং সরকার নিয়ন্ত্রিত এবং এর মালিকানাটা গভর্নমেন্টের, এইসব বনগুলোকে সংরক্ষিত বন বলে। সেখানে কোনো বন কর্মকর্তা এতদ বিষয় যে সমস্ত ঋতুর বিজ্ঞপ্তি দিবেন উক্ত ঋতুসমূহ ব্যতীত অন্য সময় অগ্নি প্রজ্বলিত করে রাখেন বা বহন করেন, অনধিকার প্রবেশ করেন অথবা গবাদি পশু চারণ কিংবা গবাদি পশুর অনধিকার প্রবেশের অনুমতি দেন, কোনো বৃক্ষ ভূপাতিত করাইতে বা কাটতে বা কোনো কাঠ জোরপূর্বক টানতে উদাসীনতাবশত কোনো ক্ষতি সাধন করলে, খাত হইতে পাহাড় খোঁড়েন, চুনা কাঠ কয়লা পোড়ানো অথবা কাঠ ব্যতীত অন্য কোনো বনজ পণ্য সংগ্রহ করেন অথবা শিল্পজাত দ্রব্য বা প্রক্রিয়াজাত করেন অথবা অপসারণ করেন অথবা যিনি সংশ্লিষ্ট বন বিভাগীয় বন কর্মকর্তার নিকট হইতে পূর্ব অনুমতি গ্রহণ না করিয়া কোনো সংরক্ষিত বনে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেন, তিনি বনের ক্ষতিসাধন করার জন্য দণ্ড প্রদানকারী আদালত তাকে যে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ প্রদান করেন এমন ক্ষতিপূরণ প্রদানের অতিরিক্ত 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং 2000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি যদি 5 দ্বারা নিষিদ্ধকৃত বন নতুনভাবে পরিষ্কার করে, অর্থাৎ যেই বনগুলো কাটা যাবে না, সেখানে কোনো রকম প্রবেশ করা যাবে না, এরকমের বন যদি কেটে কেউ পরিষ্কার করেন অথবা কোনো সংরক্ষিত বন হইতে কাঠ অপসারণ করেন, কোনো সংরক্ষিত বনে অগ্নিসংযোগ করেন বা এতদ বিষয়ে সরকার কর্তৃক প্রণীত যে কোনো বিধি লঙ্ঘন করে কোনো অগ্নি প্রজ্বলিত করেন অথবা উক্ত বন বিপদ আপন্ন হতে পারে এই প্রকারের অগ্নি প্রজ্বলন করিয়া রাখেন অথবা যিনি কোনো সংরক্ষিত বনে কোনো বৃক্ষ ভূপাতিত করেন, সে কেটে হোক বা টেনে স্ট্রেই হোক বা বেষ্টন করেন বা ছাটিয়ে ফেলেন বা ছিদ্র করেন বা পোড়াইয়ে ফেলেন বা বাকল তোলেন অথবা পাতা ছিঁড়েন অথবা অন্য কোনো প্রকার উক্ত রূপ কোনো বৃক্ষকে ক্ষতি সাধন করেন, চাষাবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো বনভূমি পরিষ্কার করেন অথবা ভাঙেন অথবা অন্য কোনো প্রকার উক্ত রূপ কোনো বৃক্ষের ক্ষতি সাধন করেন, অন্য কোনো প্রকার জমি চাষ করেন বা চাষ করার চেষ্টা করেন, সরকার কর্তৃক এতদ বিষয় প্রণীত বিধি লঙ্ঘন করিয়া শিকার করেন, গুলি করেন, মাছ ধরেন বা জল বিষাক্ত করেন অথবা ফাঁদ পাতেন, করাত দিয়ে কাঠ কাটিবার গর্ত করেন বা করাতের আসন তৈরি করেন বা আইনানুগ কর্তৃত্ব ব্যতীত বৃক্ষকে কাঠে রূপান্তরিত করেন, তিনি বনের ক্ষতিসাধন করার জন্য দণ্ড প্রদানকারী আদালত তাকে যে পরিমাণ ক্ষতি প্রদান এর নির্দেশ প্রদান করবেন
এমন ক্ষতি প্রদানের অতিরিক্ত 5 বছর পর্যন্ত এবং 6 মাসের নিম্ন নহে এমন কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং 50,000 টাকা পর্যন্ত এবং 5,000 টাকার নিম্নে নহে এমন জরিমানা প্রদানেও দায়ী হবেন। এখন সামাজিক বনায়নগুলো হচ্ছে যেমন কোনো রাস্তার পাশে যদি কোনো সংস্থা সেখানে বনায়ন করে, এই সমাজের কল্যাণের জন্যে সামাজিক বনায়নগুলো সাধারণত সেখানে গভর্নমেন্টের একটা অংশ থাকে এবং যিনি এই গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন তিনি একটা অংশ পাবেন। এক্ষেত্রে সরকারি কোনো ভূমি অথবা সরকারি সত্ত্ব মালিকানাধীন কোনো ভূমিতে অন্য কোনো ভূমি যেক্ষেত্রে কোনো ব্যক্তি মালিক স্বেচ্ছায় লিখিত চুক্তির মাধ্যমে সামাজিক বনায়নের কর্মকাণ্ড পরিচালনার নিমিত্তে সরকারকে সরকারি ব্যবস্থাপনায় বনায়ন, বন সংরক্ষণ অথবা বনজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করিয়া সামাজিক বনায়ন কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রদান করেন, সরকার এই উপধারা মতে সামাজিক বনায়ন কর্মসূচি স্থাপন করেন। সামাজিক বনায়ন কর্মসূচি ওই সকল ক্ষেত্রে স্থাপিত হইবে যে ক্ষেত্রে ভূমির মালিকগণ বনজাত পণ্য উৎপাদনে, ব্যবহারে অথবা বনভূমি ব্যবহারে এক বা একাধিক চুক্তির মাধ্যমে বনজাত পণ্য অথবা বনভূমি ব্যবহারের অধিকার দান করিয়া সামাজিক বনায়নের উদ্দেশ্যে পূরণ করণার্থে যাহারা সরকারকে সহায়তা দান করবেন, সরকার তাদেরকে উক্ত ভূমি ব্যবহার এবং ব্যবস্থাপনার অধিকার দান করবেন। অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন এর অধীন সরকারি মালিকানাধীন ভূমি বাবদ স্থানীয় ভূমি রেকর্ড কার্যালয়ে উক্ত সম্পত্তি ভূমির বিষয়ে কোনো চুক্তি নিবন্ধিত করিবার আবশ্যক নাই এবং সরকার কর্তৃক উক্ত রূপ চুক্তিকৃত ভূমি পরিবর্তিতে অন্য কোনো ব্যক্তিকে উহার অধিকার অর্পণ করলেও মালিক তাহার মালিকানা সত্ত্ব হারাবেন না। সামাজিক বনায়ন চুক্তি ও কর্মসূচি মান নির্ধারণের ক্ষেত্রে সরকার বিধিমালা তৈরি করতে পারেন এবং সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চুক্তিপত্রটিতে একটি সম্মতিভিত্তিক সামাজিক বনায়নের পরিকল্পনা থাকতে হবে। অংশগ্রহণকারী শ্রমিকদের শ্রমের বিনিময়ে আয়ের আনুপাতিক অংশ প্রদানের নিশ্চয়তা দিতে হবে। যে ক্ষেত্রে চুক্তিতে ফসলের ফলন হিসেবে কাঠ সংগ্রহ কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে প্রধান ফসল সংগ্রহের সময়কাল চুক্তিতে অবশ্যই উল্লেখ থাকতে হবে। কোনো নির্দিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যবস্থাপনা কমিটি গঠন এবং বিলুপ্তির বিষয় এবং অংশগ্রহণকারী চুক্তির শর্ত ভঙ্গ করলে ব্যবস্থাপনা কমিটি কর্তৃক জরিমানা করিয়া ওই চুক্তিতে করতে পারবেন তা চুক্তিতে উল্লেখ থাকতে হবে। সামাজিক বনায়ন কর্মসূচি করার জন্য লোকদের সরকারের নিকট দরখাস্ত দাখিল করিয়া আন্ডারটেকিং দিতে হবে। সরকার সেই সব ক্ষেত্রে বন কর্মকর্তাদের সাহায্যে করার ব্যাপারে অংশগ্রহণকারীদের কর্তব্য এবং সামাজিক বনায়ন কর্মসূচি গঠন ও কার্যকরণের যে কোনো বিষয় তা সরকার সামাজিক বনায়ন চুক্তি সমূহের নির্দেশাবলী ও ফরমাস প্রকাশ করতে পারেন। যদি কোনো ব্যক্তি বন বা সামাজিক বন বিভাগ এই যে বনায়নের কোনো রকমের ক্ষতি সাধন করেন, তাহলে তিনি আইনে অপরাধী বলে গণ্য হবেন। এবং বৃক্ষসমূহ সংরক্ষিত রাখার যে সংরক্ষিত যে বনায়ন,
সেই বনাঞ্চলের যদি কেউ কোনো ক্ষতি সাধন করে, সেক্ষেত্রেও তিনি অবশ্যই এই আইনের অপরাধ বলে গণ্য হবে এবং বিচারের সম্মুখীন হবেন। এই আইনের ২৮ এবং ৩০ ধারায় যদি কোনো ধারাকে কোনো ব্যক্তি যদি লঙ্ঘন করে কোনো পাথর খোঁড়েন, চুনা বা কাঠ কয়লা পোড়ান বা কাঠ ব্যতীত অন্য কোনো বনজ পণ্য সংগ্রহ করেন অথবা প্রক্রিয়াজাত করেন বা অপসারণ করেন এবং তৎকর্তৃক প্রজ্বলিত কোনো অগ্নি কোনো রক্ষিত বনের সন্নিকটে রাখিয়া যান বা কোনো বৃক্ষ ভূপাদিত করেন বা অনধিকার প্রবেশ করেন, গবাদি পশু চারণা করেন, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেন, তাহা হলে তিনি যেই অপরাধ তিনি করেছেন, আদালত তাকে যেইভাবে শাস্তি দিবেন তার অতিরিক্ত ৬ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ২,০০০ টাকা পর্যন্ত তাকে জরিমানা করা যাবে। এবং সামাজিক বনায়নের কর্মসূচির বিরুদ্ধে কোনো যদি অপরাধ কেউ করে, সেক্ষেত্রে কোনো রক্ষিত বনে ইতিপূর্বে বলেছি যে বন অগ্নি সংযোগ করেন বা বিধি লঙ্ঘন করে অগ্নি প্রজ্বলন করেন বা বন বিপন্ন হতে পারে এমন কোনো প্রকার অগ্নি প্রজ্বলন করে রাখেন বা কোনো বৃক্ষ ভূপাদিত করেন, বেষ্টন করেন বা কেটে ফেলেন, ছিদ্র করেন বা ওই জমিতে যদি চাষাবাদ করেন বা চাষাবাদের উদ্যোগ গ্রহণ করেন বা সরকার কর্তৃক প্রণীত বিধিমালা যদি ভঙ্গ করে, সেক্ষেত্রে আদালত তাকে যেই পরিমাণ শাস্তি প্রদান করবেন এর অতিরিক্ত ক্ষতি প্রদান হিসেবে ৫ বছর পর্যন্ত তাকে কারাদণ্ড এবং যা ৬ মাসের নিচে নয় এবং ৫০,০০০ টাকা জরিমানা যা ৫,০০০ টাকা নিচে হবে না। যখনই কোনো ব্যক্তি রক্ষিত বনে ইচ্ছাকৃতভাবে বা চরম অসাবধানতাবশত কোনো অগ্নিসংযোগ ঘটে, এই দ্বারার অধীন উহার কোনো দণ্ড প্রদত্ত হইয়া থাকলেও সরকার উক্ত বন অথবা উহার কোনো অংশে চারণ বা বনজাত পণ্যের অধিকার যথা উপযুক্ত সময়ের জন্য সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। কোনো ব্যক্তি যদি এই বনজাত পণ্য পরিবহন নিয়ন্ত্রণার্থে সেখানে স্থল, জল, পথে কাঠ বা বনজ পরিবহন করেন বিনা অনুমতিতে এবং ক্ষমতার সার্বিক ক্ষুণ্ণ না করে থাকেন বা পাথর, কাঠ এগুলো যদি তিনি অপসারণ করেন, সেক্ষেত্রে সরকার এই আইন অনুযায়ী তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিতে পারেন এবং ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। এখন এই আইনে আরেকটা কত বিষয় আছে যে বাজেয়াপ্তকরণ, যে বাজেয়াপ্ত করার ক্ষমতা এই বন আইনে দেওয়া হয়েছে এবং এই সম্পত্তি বাজেয়াপ্তকরণ করে আটক করা যাবে। যে কোনো বনজাত পণ্য সম্পর্কে কোনো বন অপরাধ সংগঠিত হয়েছে বলিয়া বিশ্বাস করার কারণ রয়েছে, সেই ক্ষেত্রে উক্ত অপরাধ সংগঠনে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি যেমন গাড়ি, গবাদি পশু সমেত উৎপন্ন পণ্য বা বন কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা অথবা প্রচলিত আইনে অন্য কোনো আইনের অধীন বা উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অফিসার তিনি ওই সরঞ্জামাদি, যানবাহন এবং যেই মালামাল সে কেটেছে বা গাছপালা যদি ক্ষতি করে থাকে, এগুলো বাজেয়াপ্তকরণ করে আটক করতে পারবেন এবং এই আটক করার পর বন কর্মকর্তা অবশ্যই বন কর্মকর্তার নিকটে সোপর্দ করবেন। তবে শর্ত থাকে, পুলিশ কর্মকর্তা সর্বনিকটবর্তী বন কর্মকর্তার নিকট আসামিকে সোপর্দ করবেন না, শুধু বন কর্মকর্তাকে উহা সংবাদ দিলেই হবে
এখানে একটু মনে রাখতে হবে যেই সব জিনিস জব্দ করা হয়েছে এগুলো বন কর্মকর্তার কাছে থাকবে। এখন কারো যদি কোনো বৈধ জিনিস হয়, এটা যদি কখনো জব্দ করে থাকে, তাহলে সেটা কিভাবে উদ্ধার করা যাবে তাও এখানে বলা হয়েছে। বনরক্ষকের পদের নিম্ন নহে এমন কোনো বন কর্মকর্তা, তিনি অথবা তাহার অধীনস্থ কেহ এই আইনের অধীন যদি যন্ত্রপাতি, জলযান সমূহ, গাড়ি অথবা গবাদি পশু আটক করিয়া থাকিলে, তিনি যে অপরাধের জন্য আটক করা হইয়াছে, উক্ত অপরাধের বিচার করিবার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট এর নিকট প্রয়োজন মোতাবেক উপস্থিত করিবা মুচলেকা সম্পাদন করাইয়া উহাকে উহার মালিক বরাবরে মুক্তি দিতে পারবেন। বনজাত পণ্য, যন্ত্রপাতি ইত্যাদি কখন বাজেয়াপ্তকরণ করা হবে? সরকারি সম্পত্তি নহে এমন সমস্ত কাঠ, বনজাত পণ্য যাহা সম্পর্কে বন অপরাধ সংগঠিত হইয়াছে, এই সমস্ত যন্ত্রপাতি, নৌকা, গাড়ি, গবাদি পশু যাহা উক্ত অপরাধ সংগঠনে ব্যবহৃত হইয়াছে, উহা বাজেয়াপ্ত করা যাবে। উক্তরূপ অপরাধের জন্য অন্য কোনো শাস্তি নির্ধারিত থাকলেও উক্ত বাজেয়াপ্তকরণ উহার অতিরিক্ত হবে। যে সমস্ত উৎপন্ন দ্রব্য সম্পর্কে বন অপরাধ সংগঠিত হয়, বন অপরাধের বিচার শেষে উহা কি ব্যবস্থা করা হবে? কোনো বন অপরাধের বিচার সমাপ্ত হলে যে বনজাত পণ্য সম্পর্কে অপরাধ সংগঠিত হয়েছে, উহা যদি সরকারি সম্পত্তি অথবা বাজেয়াপ্তকৃত সম্পত্তি হয়, সেই ক্ষেত্রে উহার দায়িত্বভার বন কর্মকর্তা গ্রহণ করবেন এবং অন্যান্য ক্ষেত্রে উহা আদালতের নির্দেশিত রকমে ব্যবস্থিত হবে। এখন কোনো জব্দকৃত কোনো পণ্য যদি পচনশীল হয়, তাহলে সেই সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে? ইতিপূর্বে যাহাই অন্তর্ভুক্ত থাকুক না কেন, ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে আটককৃত বস্তু দ্রুত এবং স্বাভাবিকভাবে ক্ষয়িষ্ণু সম্পত্তি এবং বিক্রয় এর নির্দেশ দিতে পারেন এবং সম্পত্তিটি বিক্রয় না হলে তিনি উহার যে ব্যবস্থা করতেন, উহার বিক্রয়লব্ধ টাকাও সেইরূপ ব্যবস্থা করবেন। অর্থাৎ এই সম্পত্তি বিক্রি করে টাকাটা তিনি সরকারি কোষাগারে জমা রাখবেন। এই সম্পত্তি কখন সরকারে বর্তাবে? যখন এই বাজেয়াপ্তকৃত সম্পত্তি এটা যদি কিভাবে সরকারে বর্তাবে, সেক্ষেত্রে বলা হয়েছে যে এই আইন অনুসারে যেই সব সম্পত্তি বাজেয়াপ্তকরণ করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, উহা বাবদ আপিলের সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং কোনো আপিল দায়ের হয় নাই, অথবা যখন উক্তরূপ আপিল দায়ের হলে আপিল আদালত সমগ্র অথবা আংশিক সম্পত্তি বাবদ উক্ত আদেশ বহাল রাখবে এবং ক্ষেত্রবিশেষে উক্ত সম্পত্তি বা উহার অংশ সব রকম নির্দয়ভাবে সরকারের উপরে বর্তাবে। এই আটককৃত সম্পত্তি মুক্ত করার ক্ষমতা সংরক্ষণ ইতিপূর্বে অন্তর্ভুক্ত কোনো কিছুই এতদ বিষয়ে সরকার প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে আটককৃত সম্পত্তি বা অন্য ধারা মোতাবেক অবিলম্বে মুক্তি প্রদানের নির্দেশ দানে বাধা প্রদান করবে না। অন্যায়ভাবে যদি কোনো আটক করা হয়, সেক্ষেত্রে অন্যায় আটকের শাস্তি যদি কোনো বন কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা এই আইনে বাজেয়াপ্তযোগ্য সম্পত্তি এর অজুহাত দিয়ে নিষ্প্রয়োজনে এবং বিরক্তিকরভাবে কোনো সম্পত্তি আটক করেন, তিনি 1 বছর বা 1 মাসের নিম্ন নহে এমন কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং 10,000 টাকা পর্যন্ত তিনি জরিমানার সম্মুখীন হবেন।
সরকার বৃক্ষসমূহ বা কাঠের উপর চিহ্ন জাল বা বিকৃত করে সীমানা চিহ্নিত পরিবর্তন করে যদি কোনো ব্যক্তি সরকারি বনের গাছপালা নিতে চায় বা প্রবেশ করে, সেক্ষেত্রে এই যিনি ক্ষতি সাধন করবেন, অর্থাৎ জনসাধারণ বা কোনো গোষ্ঠী ব্যক্তি ক্ষতি বা নষ্ট করিবার উদ্দেশ্যে কিছু করে থাকেন, সেক্ষেত্রে বন কর্মকর্তাগণ কর্তৃক ব্যবহৃত কোনো কাঠ, দণ্ডায়মান বৃক্ষের উপর কোনো চিহ্ন যার দ্বারা উক্ত কাঠ বা বৃক্ষ সরকারি সম্পত্তি বা কোনো ব্যক্তির সম্পত্তি অথবা কোনো ব্যক্তি আইনগত উহা কর্তন করিতে বা উহা সরাইতে পারেন, এমন নির্দেশক কোনো চিহ্ন জ্ঞাতসারে কেউ যদি জাল করেন অথবা বন কর্মকর্তার কর্তৃত্বাধীন কোনো বৃক্ষ কাঠের উপর সীমাহীন নির্দেশক বা চিহ্ন পরিবর্তন করেন বা বিকৃত করেন বা মুছে ফেলেন, সেক্ষেত্রে বা তিনি বন ধ্বংস করেন, পতিতভূমির সীমানা নষ্ট করেন, তাহলে তিনি 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এই বন আইনের অপরাধসমূহ এটা আপোষযোগ্য কিনা, সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা সরকার কোনো বন রক্ষককে 26 ক, 31 ক, 62, 63 ধারার অপরাধ ব্যতীত অন্য কোনো বন অপরাধ সংগঠিত করিয়াছেন বলিয়া সঙ্গত সন্দেহ রয়েছে, উক্ত ব্যক্তি নিকট হইতে তিনি অপরাধ করিয়াছেন সন্দেহ করা যাইতেছে, উহার বাবদ ক্ষতিপূরণ হিসেবে কোনো টাকা গ্রহণ করতে পারেন। বাজেয়াপ্তকরণ এমন কোনো সম্পত্তি আটক করা হয়ে থাকলে উক্ত রূপ কর্মকর্তা উক্ত সম্পত্তির মূল্যমান করিয়া উহার অর্থ পরিশোধ করাইয়া উহা মুক্তি দিতে পারবেন। এই বন কর্মকর্তার নিকট ক্ষেত্র বিশেষে উক্তরূপ অর্থ অথবা উহার মূল্য পরিশোধ করলে সন্দেহভাজন ব্যক্তি যদি জিম্মায় থাকেন তাহাকে খালাস দিতে হবে এবং সম্পত্তি যদি থাকে তাহলে উহা মুক্তি দিতে হবে এবং উক্ত ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। কোনো গবাদি পশু যদি অনধিকার প্রবেশ করে, সেক্ষেত্রে গবাদি পশু অনধিকার প্রবেশ আইন 1871 প্রযোজ্য হবে। এই আইন অনুসারে যে চারণ বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, রক্ষিত বনের এমন কোনো অংশে গবাদি পশুর অনধিকার প্রবেশ করলে 1871 সালের গবাদি পশু অনধিকার প্রবেশ আইনের 11 ধারার বিধান মোতাবেক জন আবাদে ক্ষতি করিতেছে গণ্য হবে এবং কোনো বন কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা উক্ত গবাদি পশু আটক করতে এবং খোয়ারে দিতে পারবেন। এই বন আইন যদিও আমরা অনেক সময় মনে করে থাকি যে এগুলো আমাদের তেমন কোনো কাজে আসে না, কিন্তু বন আইন সম্পর্কে আমাদের সবাই সচেতন থাকতে হবে। হয়তো আপনার বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে আপনি হয়তো গাছটা রোপণ করেছিলেন বা আপনার পূর্বপুরুষ, আপনি এই গাছটা কাটতে পারবেন না। কাটতে হলে সেক্ষেত্রে আপনাকে যে যদি সামাজিক বনায়নের হয়ে থাকে, সরকার কর্তৃক অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে এবং সামাজিক বনায়ন যদি করে থাকেন সেটা প্রমাণ করতে হবে এবং সেক্ষেত্রে আপনি এই গাছের একটা নির্দিষ্ট অংশ আপনি পাবেন, অন্যথায় আপনার বিরুদ্ধে এই সরকার অথবা বন বিভাগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আজকে আমরা এখানে শেষ করতে চাই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।